সদৃশ কিছু দিয়ে ফার্স্ট নেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে আমরা 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 যতদূর জানতে পেরেছি পরিবারের সকলে জানাচ্ছে যে তার গলায় আসলে লাশ উদ্ধারের সময় বেশ কিছু ক্ষতও পাওয়া গেছে, যে খামচির যে ক্ষত তারা পরিবারের সদস্যরা বলছেন এমনটি পাওয়া গেছে সেখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরা, এই 8 বছরের কিশোরের যে সদস্যরা, পরিবারের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়েছেন। আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। সন্তানকে মাদ্রাসা দেওয়ার পরে নিশ্চিন্তে যেমন ছিলেন বাবা মা, ঠিক তার কিছুক্ষণ পর পর তাদের কাছে একটি ফোন আসে যে অতি জরুরিভাবে তাদেরকে মাদ্রাসায় আসতে হবে, এবং মাদ্রাসায় যাওয়ার পরে তারা দেখতে পারেন যে মাদ্রাসার যে বাথরুম রয়েছে সেখানে আসলে এই কিশোরের ঝুলন্ত মরদেহটি রয়েছে। এবং তারপর পরই যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ গিয়ে কিন্তু সেখানে উদ্ধার করে। এই মুহূর্তে থানায় কিন্তু এই কিশোরের যে আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছে, এবং মাদ্রাসার যে পরিচালনার যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে যাত্রাবাড়ি থানার সামনে উপস্থিত হয়েছে। আমরা একটু যদি হচ্ছে সেখানে প্রত্যক্ষদর্শী কে ছিলেন একটু বলেন যে আসলে তখন কি হয়েছিল। জি আমরা আসার আগেই বাথরুমের ভিতরে ওরা আবদ্ধ ছিল, আমরা দেখি নাই। আমরা দেখার আগে ওরা গেট খুলে ওরে বাইর করে নিয়ে নিছে। আমাদেরকে দেখাইতেছে যে ও নিজে ফাঁসি নিয়ে মারা গেছে, এই আত্মহত্যা, এরকম কিছু না। কারণ ওর বয়স মাত্র 8 থেকে 9 বছর হাইস্ট। ও এটা বুঝেই না, এতটাই সরল এবং ভদ্র, বোঝা যায় মার্জিত ছেলেটা। তো কেমনি ফাঁসি নিয়ে মারা যায়? আমাদের চাওয়া, আমরা এই হত্যার বিচার চাই। এই মাদ্রাসার কর্তৃপক্ষ যেভাবেই হোক ওদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। কারণ আমাদের আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতেছি, আমরা তদন্তর অপেক্ষা তো থাকবোই, আইন অনুযায়ী যাবে। কিন্তু আমরা চাই যত তাড়াতাড়ি এই আমরা এই শিশুর কীভাবে সুইসাইড করি আমরা এই জাতির কাছে জানতে চাই। ঠিক আছে, আমরা চাই না এই শিশুটার এই নির্মমভাবে হত্যা হইয়া এর বিচার না পাই। আমরা নেই বিচার চাই। এই নতুন বাংলাদেশ আইসা যদি আমরা নেই বিচার না পাই, তাহলে আমরা এই নতুন বাংলাদেশ দিয়ে কি করবো? ফাঁসির যে কথা বলতেছে, ফাঁসি দিয়ে মরছে, এটা কোনোভাবেই না। ছবি আছে, ছবিতে প্রমাণ করবে যে এটা কখনো ফাঁসি হইতে পারে না। এটাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটাকে। আমরা এটা তীব্র প্রতিনিন্দা জানাই এবং এটার সঠিক বিচার চাই আমরা এই দেশের জনগণ এবং সরকারের কাছে। ও একটা 9 বছরের শিশু, একটা 9 বছরের শিশু, একটা 9 বছরের শিশুর মধ্যে কোনোদিন তার আত্মহত্যার কোনো টেন্ডেন্সি আসতে পারে না, কোনোভাবেই আসতে পারে না। এখানে খবর